তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, তোমাদের আর কিছুদিনের মধ্যেই টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তো সেই টেস্ট পরীক্ষার কথা মাথায় রেখে আজকে আমি তোমাদের বাংলার রচনার কিছু সাজেশন বলে দেবো, যেগুলো তোমাদের টেস্ট প্লাস ফাইনাল দুটো পরীক্ষার জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর রচনার ক্ষেত্রে কিন্তু দু একটা রচনা পড়ে গেলাম এবং সেখান থেকে 100% কমন পেয়ে গেলাম, সেটা কিন্তু হয় না। রচনার ক্ষেত্রে কিন্তু কিছু জায়গা আছে, অর্থাৎ কিছু টপিক আছে, সেই টপিক থেকে পড়লে সেখান থেকে কিন্তু 100% কমন পাওয়া যায়। তো সেই টপিকগুলোকে যদি টার্গেট করো এখন থেকেই, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 100% কমন পাবে। তো আজকে আমি সেই টপিক থেকেই কোন কোন রচনাগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো বলে দেবো। তোমরা চাইলে সেগুলোকে খাতায় লিখে নিতে পারো, অথবা এই যে ভিডিওটা দেখছো এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে, সেখান থেকে জয়েন করলে সেখানে সমস্ত যত ভিডিও পরবর্তীতে চ্যানেলে আসবে সেগুলোর কিন্তু পিডিএফ তোমরা ওই চ্যানেলে পেয়ে যাবে। তো শুরু করছি। দেখো, প্রথমে দেখে নিই বিগত বছর অর্থাৎ 2024 সালের মাধ্যমিক পরীক্ষায় কোন কোন রচনাগুলো এসেছিলো। প্রথমে এসেছিলো মানব কল্যাণে বিজ্ঞান, সেকেন্ড বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী, থার্ড দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ এবং একটি কলমের আত্মকথা। তো 2024 এবং এর আগের বছর অর্থাৎ 2023, 22, 21, 20, 19 সমস্ত বছরের প্রশ্ন যদি আমরা ভালো করে অ্যানালাইজ করি, তাহলে বুঝতে পারবো যে কিছু কিছু টপিক আছে সেখান থেকে, কিছু কিছু ভাগ আছে সেখান থেকে কিন্তু রচনা ঘুরে ফিরে আসে, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু একটা না একটা দেওয়া হয়। তো সেই টপিকগুলো যদি তোমরা এখন থেকে টার্গেট করো, তাহলে টেস্ট প্লাস ফাইনাল দুটো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমরা লাভবান হবে। তো কোন কোন টপিক দেখো, প্রথমে যেই টপিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক বছর একটা না একটা রচনা দেওয়া হয়, সেটা হলো বিজ্ঞান বিষয়ক। বিজ্ঞান বিষয়ক যদি তোমরা চোখ বন্ধ করে ভালো করে এই বিজ্ঞান বিষয়ক থেকে কিছু কিছু রচনা করে যাও, তাহলে কিন্তু এখান থেকে একটা না একটা রচনা কমন পাবে, একদম 100% গ্যারান্টি। এখান থেকে কী কী রচনা একটু বেশি টার্গেট করবে, যেমন প্রথমটা যেটা বলছি, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে করবে বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞানের সুফল কুফল। নেক্সট বিজ্ঞান ও কুসংস্কার। এবং আরেকটা করবে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এই যে বিজ্ঞান বিষয়ক বললাম, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর ফাইনাল বলো বা টেস্ট পরীক্ষা বলো, প্রত্যেক বছরই কিন্তু এখান থেকে একটা না একটা প্রশ্ন দেওয়া হবেই। তো এই বিজ্ঞান বিষয়টা যদি ভালো করে রপ্ত করতে পারো, তাহলে কিন্তু তোমাদের আর রচনার জন্য চিন্তা করতে হবে না। তবুও আমি বলবো যে একটার উপর যে রিলাই করে যাওয়াটা কিন্তু অনেকটাই বোকামো হবে। তোমরা কিন্তু চাইলে এটা করতে পারো, যারা একটু পিছিয়ে আছো বা অন্যান্য সাবজেক্ট ঠিকঠাক করে করতে হবে, তারা কিন্তু এটা টার্গেট করতে পারো। অথবা আমি বলছি না যে শুধু এটাই করতে হবে, এছাড়াও তোমরা কোন কোন টপিকগুলো করবে যেটা কিন্তু পরীক্ষা দেওয়া হয়। আরেকটা যেটা হচ্ছে সবচেয়ে বেশি আরেকটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান বিষয়কের পর, সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত। এখান থেকেও কিন্তু দেওয়া হয়। পরিবেশ বিষয়ক থেকে কী কী দেওয়া হয়, যেমন পরিবেশ দূষণ ও তার প্রতিকার, খুব গুরুত্বপূর্ণ। পরিবেশ দূষণ প্রতিরোধে ছাত্রছাত্রীদের ভূমিকা বা ছাত্র সমাজের ভূমিকা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই দুটো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং টেস্ট পরীক্ষায় দেখা যায় যে প্রত্যেক বছরই বেশিরভাগ স্কুলেই কিন্তু দেওয়া হয়। আরেকটা করবে একটি গাছ একটি প্রাণ, এটাও করতে পারো। এবং আরেকটা করতে পারো, এই বছর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আসার সম্ভাবনা রয়েছে, যেটা হলো বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নটা কিন্তু এই বছরের জন্য একটা হট টপিক। তো এখান থেকে কিন্তু এটা কিন্তু অনেক স্কুলে দেওয়া হতে পারে, অথবা ফাইনালেও কিন্তু দেওয়া হতে পারে। তো এখান থেকে কিন্তু করবে। অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বিজ্ঞান বিষয়ক দুটো কিন্তু, পরিবেশ এবং বিজ্ঞান এই দুটো থেকে কিন্তু প্রায় প্রত্যেক বছর বলতে পারো দেওয়া হয়ই হয়, টেস্ট পরীক্ষার ক্ষেত্রে এবং ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে। তো এই দুটো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বিজ্ঞান বিষয়ক। নেক্সট তোমরা যেটা করবে, যেটা হলো ব্যক্তিগত অভিজ্ঞতা বিষয়ক যেগুলো আছে, যেমন তোমার জীবনের লক্ষ্য, তোমার প্রিয় কবি, তোমার প্রিয় বই, এগুলো দেওয়া হয়। একটি ভ্রমণের অভিজ্ঞতা, একটি নদীর আত্মকথা, যেমন আগের বছর দেওয়া ছিল একটি কলমের আত্মকথা, এই বছর কিন্তু একটি নদীর আত্মকথা দেওয়া হতেই পারে। বাংলা বিষয়ক কিছু কিছু আছে, যেমন বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য, এগুলো কিন্তু 2020 সালেও এসেছিলো, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য। তো এগুলো কিন্তু অবশ্যই করবে তোমরা। যে ব্যক্তিগত যেগুলো বললাম, তোমার জীবনের লক্ষ্য, এটাও কিন্তু অনেক স্কুলেই দেওয়া হয়। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় তোমার প্রিয় কবি, তোমার প্রিয় বই, বা তোমার প্রিয় ভ্রমণস্থল, অথবা তোমার প্রিয় সিনেমা, এগুলোও কিন্তু দেওয়া হয় অনেক স্কুলে। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে কথা বলছি, ফাইনালের ক্ষেত্রে তোমাদের বলে দিলাম কোন কোনগুলো করবে। আর টেস্ট পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে জোর দেবে এগুলোতেই, ব্যক্তিগত। এবং খেলাধুলার বিষয়কে কিন্তু দেওয়া হয়, যেমন চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা, খেলাধুলা ও ছাত্র সমাজ, এগুলো কিন্তু দেখা যায় যে প্রত্যেক স্কুলেই টেস্ট পরীক্ষার ক্ষেত্রে দেওয়া হয়, তার সাথে ফাইনাল পরীক্ষা দেওয়া হয়। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা বললাম বিজ্ঞান বিষয়ক, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বিজ্ঞান কুসংস্কার, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এগুলো কিন্তু প্রত্যেক বছর দেওয়া হয়। তো এই আমি মোটামুটি তোমাদের 4টে টপিক বললাম, এই 4টে টপিকের মধ্যে থেকে কিন্তু ঘুরিয়ে ফিরে প্রশ্ন দেওয়া হয় প্রত্যেক বছর। তো এগুলো টপিকগুলো কি তোমরা যদি এখন থেকে টার্গেট করো, তাহলে কিন্তু 10 নাম্বার তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। কারণ 10 নাম্বারটা কিন্তু কম না, 10 নাম্বার কিন্তু
ছেড়ে দেওয়া কোনো মতেই যাবে না। তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে রচনাটা ভালো করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে তোমরা কিন্তু 10 নম্বর অনায়াসে তুলে আসতে পারবে। আমি কিছু ইউটিউব চ্যানেলে দেখি যে তারা বলে যে 2-3টে রচনা দিয়ে দেয়, বলে সেখান থেকে 100% কমন আসবে। সেটা কিন্তু কখনোই সম্ভব না। তোমরা কিন্তু অবশ্যই এই টপিকগুলো বললাম সেই টপিক ভিত্তিকভাবে পড়বে, এবং 1-2 পড়ে গিয়ে পরীক্ষায় কিন্তু কখনোই সফল হতে পারবে না। আর তারা কিন্তু এটাও করে, অনেক সিলেক্টিভ কিছু এমসিকিউ দিয়ে দেয়, অর্থাৎ 25টা 30টা এমসিকিউ দিয়ে দেয়, বলে সেখান থেকে 100% কমন আসবে। এমসিকিউর ক্ষেত্রেও কিন্তু তেমন, যে হাতে গোনা কিছু এমসিকিউ পড়ে গেলে কখনো কিন্তু কমন পাওয়া যায় না। সেক্ষেত্রে তোমাদের টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। তো যাই হোক, সেই সমস্ত ইউটিউব চ্যানেল থেকে দূরে থেকো যারা 2-3টে দিয়ে বলে যে এখান থেকে 100% কমন আসবে বা এর বাইরে কিছু আসবে না। সেগুলো কিন্তু বুঝে শুনে তোমাদের করতে হবে, কারণ পরীক্ষাটা তোমরা দিচ্ছ। তো সেক্ষেত্রে ক্ষতি হলে তোমাদের হবে, তাদের কিন্তু কিছুই হবে না। তাদের শুধু ভিউজ নিয়ে তাদের কথা। তো যাই হোক, এর পরবর্তীতে তোমাদের ইতিহাস, ভূগোল সমস্ত সাবজেক্টের টেস্ট পরীক্ষার একে সাজেশন আসবে। ছোটো প্রশ্ন, বড় প্রশ্ন, পিডিএফগুলো তোমরা টেলিগ্রামের ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।